সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কি করতে চলেছি যে গুণ ও ভাগের ক্ষেত্রে চিহ্নগুলি কিভাবে পরিবর্তন হয় সেটা নিয়ে পুরোপুরি আলোচনা করতে চলেছি। তো চলো আর দেরি না করে ভিডিওটি আমরা শুরু করে ফেলি। এবার আমাদের যে বিষয়টি কাজে লাগবে সেটি আমরা ছোটবেলায় যেটি করেছি যে প্লাসে প্লাসে প্লাস হয় আর মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয় আর মাইনাসে প্লাসে মাইনাস হয়। এটার মানে কি যে একই একই চিহ্ন যদি আমরা গুণ করি তাহলে সবসময় যোগ চিহ্ন হবে, আর আলাদা আলাদা চিহ্ন যদি আমরা গুণ করি তাহলে হবে বিয়োগ চিহ্ন। আমরা কিন্তু এইভাবেও মনে রাখতে পারি, আমাদের কিন্তু এটা খুবই সোজা হবে যে একই চিহ্ন গুণ করলে কি হবে প্লাস, আর আলাদা চিহ্ন গুণ করলে হবে মাইনাস। আমরা যদি এভাবে মনে রাখি আমার মনে হয় বিষয়টি আর একটু সোজা হয়ে যাবে। তাহলে আমাদেরকে যদি গুণ করতে হয় -2 গুণ -5, এটার উত্তর কি হবে? আমরা দেখতে পাচ্ছি যে একই চিহ্ন আছে, তার মানে অবশ্যই আমি বসিয়ে দেব যোগ চিহ্ন। আর সংখ্যাগুলির গুণ যেভাবে আমরা করি সেভাবেই করব, 2 5 10। এগুলি এত সোজা, কোনো প্রবলেমই হবে না। আমি ধরো দিয়েছি -3 গুণ -7, তাহলে এটার উত্তর কি হয়ে যাবে একই একই চিহ্ন থাকার জন্য +21। এবার ধরো আমি দিয়েছি -5 গুণ +5, পরপর দুটো চিহ্ন বসানো, তখন আমরা ব্র্যাকেট ব্যবহার করি। এবার আমরা দেখতে পাচ্ছি গুণ নিয়ে ভাববো না আমরা, যে এখানে বিয়োগ চিহ্ন আছে এখানে যোগ চিহ্ন আছে, আলাদা চিহ্নই মানে আমরা দিয়ে দিব বিয়োগ, আর 5 5 25। তার মানে সংখ্যার মতো সংখ্যা গুণ করব, শুধুমাত্র একই চিহ্ন হলে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যোগ চিহ্ন বসাবো গুণের ক্ষেত্রে, আর যদি আলাদা আলাদা চিহ্ন থাকে তাহলে বিয়োগ চিহ্ন বসাবো। আমরা আরো একটা উদাহরণ দেখে নিই যে -10 × 3। তো এটার উত্তর কি হবে? 3-এর সামনে কোনো চিহ্ন নেই, গুণ চিহ্নটাকে আমরা ধরবো না, 3-এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে আলাদা আলাদা চিহ্ন মানে আমার এটা বিয়োগ হয়ে যাবে, 3 × 10 = 30। এবার আমরা দেখব ভাগের ক্ষেত্রে কি করব। ভাগের ক্ষেত্রেও একই রকম। ধরা যাক আমাকে দেওয়া হয়েছে -10 ভাগ -2, তখন আমরা কি করব? ভাগের চিহ্নটিও আমরা ধরবো না, কিন্তু আমরা শুধু প্লাস আর মাইনাসের ক্ষেত্রেই দেখব যে একই একই চিহ্ন আছে মানে আমার কি করতে হবে যোগ চিহ্নই দিতে হবে, আর 10কে 2 দিয়ে ভাগ করলে 5। মানে আমরা ভাগ যেভাবে করি সেভাবেই করব, শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে হবে যে একই চিহ্ন থাকলে আমরা যোগ চিহ্ন বসিয়ে দিব। এবার তাহলে ধরো 15 দিয়েছি, তাকে আমরা ভাগ করতে হচ্ছে -3 দিয়ে। এটার উত্তর কি হবে? যে একই চিহ্ন নেই, এবার আলাদা আলাদা চিহ্ন, কারণ 15 সামনে কিছু নেই মানে প্লাস আছে, তো আলাদা চিহ্ন মানে বিয়োগ চিহ্ন দিব, 3 দিয়ে 15কে ভাগ করলে 5। ভাগগুলিকে কিন্তু আবার এভাবে ভগ্নাংশ আকারেও লেখা হয়। এটাকে যদি লেখা হতো যে 15 ভাগ মানে বাই -3, তো এটার উত্তর কি হয়ে যাবে যে -5, কারণ 3 দিয়ে কাটলে 3 5 15, 3 1 3, নিচে 1 না দিলেও চলবে। মানে কি, যদি আলাদা চিহ্ন থাকছে, আলাদা চিহ্ন থাকলেই আমাকে দিতে হবে বিয়োগ, আর একই চিহ্ন দিয়ে গুণ করলে দিতে হবে যোগ। তাহলে গুণের মতো করে গুণ করব, ভাগের মতো করে ভাগ করব, শুধু আমরা মাথায় রাখবো এটাই, একই চিহ্ন থাকলে আমি যোগ চিহ্ন দিব, আর আলাদা চিহ্ন থাকলে আমি বিয়োগ চিহ্ন দিব। এবার এটাকে আমি মুছে দিই। এবার আমরা দেখছি যে এই টাইপের গুণ থাকলে কি করব। ধরো লেখা আছে 2/-5, তাকে গুণ করতে হবে 3/-2 বা -3 দিয়ে বা কিছু একটা দিয়ে, তখন কি করব? আমাকে এরকম টাইপের ভগ্নাংশের গুণ থাকলে কিন্তু উপরের সাথে উপরেরটাকে গুণ করতে হবে, নিচের সাথে নিচেরটাকে গুণ করতে হবে। এটা হলো নিয়ম। উপরে প্লাস আর প্লাসই রয়েছে, তার মানে তো কোনো সমস্যাই নেই, কারণ বলেছে একই চিহ্ন হলে আমাকে যোগ চিহ্ন দিতে হবে, আর সংখ্যার মতো সংখ্যা গুণ করে দেব। তার মানে 2 আর 3 গুণ করলে হয়ে যাবে 6। নিচেও দেখতে পাচ্ছি আমি একই চিহ্ন আছে, একই চিহ্ন মানে কোনো সমস্যা নেই, তাহলে 3 আর 5 গুণ করলে হলো 15। এবার যদি কাটাকাটি যায় সেটাকে আমরা কাটাকাটি করব, নয়তো আমার এটাই হয়ে যাবে উত্তর। এটা কাটাকাটি যাবে, 3 2 6, 3 5 15, মানে 2/5। আমরা আরও একটা উদাহরণ দেখি। ধরো লিখেছি আমি এখানে 7, তার নিচে 10, গুণ করলাম আমি -2 নিচে 3 দিয়ে, তাহলে এটার উত্তর কি হয়ে যাবে? যদি কাটাকাটি যায় আমরা কাটাকাটি করব, উপর নিচে কাটাকাটি নিয়ে
আমি আগেও ভিডিও পোস্ট করেছি, কিন্তু এরপরেও আমি আরও ভিডিও পোস্ট করব। এখানে যে একটা প্লেলিস্ট বানাচ্ছি আমি বেসিকটাকে স্ট্রং করার, এই প্লেলিস্টেও কিন্তু তোমাদের একটা ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের কাটাকাটি নিয়ে কিন্তু ভিডিও থাকতে চলেছে। তো আমরা উপরের সাথে উপরেরটা যোগ করি, গুণ করি, আর নিচের সাথে নিচেরটাকে গুণ করি। উপরের 7-এর সামনে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, এটা মাইনাস চিহ্ন, আলাদা চিহ্ন মানে আমাকে বিয়োগ দিতে হবে। তাহলে 7 দুগুণে এখানে হয়ে গেল 14, আর নিচে 10 3 30। এবার আমি কাটাকাটি করতে পারছি, 2 7 14, 2 15। তাহলে উত্তর হয়ে গেল -7/15। এত সোজা। তোমরা এই প্রশ্নের উত্তরগুলি কমেন্ট সেকশনে জানাও যে কি হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা যে সরলের অঙ্কগুলি রয়েছে, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলি একসাথে থাকে, বা যেগুলি বদমাস নিয়ম রুল দিয়ে করতে হয়, আমরা সেই সব বিষয়গুলি নিয়ে আলোচনা করব, আর সেই সব অঙ্কগুলি প্র্যাকটিসও করব। তার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর পারলে নোটিফিকেশন আইকনটিও প্রেস করে দাও। সকলকে ধন্যবাদ।